ঠিক যেন বাঘে সিংহের লড়াই হলো ম্যানচেস্টার সিটি আর রিয়াল মাদ্রিদের মধ্যে। সেমিফাইনালের প্রথম লেগের ফার্স্ট হাফে ডি বক্সের বাইরে থেকে বুলেট গতির শট থেকে দুর্দান্ত একটা গোল করলেন ভিনিসিয়াস জুনিয়র। তারপর নিজের সাদা জার্সিতে থাকা মাদ্রিদের ব্যাচটার মধ্যে চুমু খেয়ে যেন তিনি সিটি প্লেয়ারদের করা এক মন্তব্যের কড়া জবাব দিলেন। কিছুদিন আগে সিটি প্লেয়ার বলেছিলেন, ব্যাচ খেলা জিতায় না, খেলা জিতায় প্লেয়ার। এটা বলে তিনি মাদ্রিদের লিগেসিকে ছোট করে দেখাতে চেয়েছিলেন। আজকে যেন ভিনি প্রমাণ করে দিলেন এই ব্যাচ তাদের শক্তি যোগায়। এই নিয়ে টানা দুইটা সেমিফাইনালে গোল পেল মাদ্রিদ সুপারস্টার ভিনিসিয়াস। চ্যাম্পিয়ন্স লিগে টানা 11 ম্যাচে গোল কিংবা অ্যাসিস্ট করে রিয়াল মাদ্রিদের লিজেন্ড তার নিজের আদর্শ ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ডে ভাগ বসালেন ভিনিসিয়াস জুনিয়র। তবে ভিনিসিয়াসের দুর্দান্ত গোলের পরেও এক গোলের ড্রতে সন্তুষ্ট থাকতে হলো রিয়াল মাদ্রিদ ভক্তদের। এটা তাদের জন্য খুব হতাশাজনক। তার উপর খেলা ছিল তাদের নিজেদের মাঠেই। কামাভিঙ্গা, ভিনি, ক্রুস এবং কোর্তুয়া ভালো খেলেছে, কিন্তু তারপরেও নিজেদের মাঠে ড্র মেনে নেওয়াটা কঠিন মাদ্রিদ ভক্তদের জন্য। সেকেন্ড লেগ প্রতিপক্ষের মাঠে, কিন্তু দলটা যখন রিয়াল মাদ্রিদ, কোন মাঠে খেলা হচ্ছে সেটা ম্যাটার করে না। আশা করি সেকেন্ড লেগে ম্যানচেস্টার সিটিকে ঘরের মাঠে হারিয়েই ফাইনালে উঠবে রাজকীয় মাদ্রিদ। রিয়াল মাদ্রিদের জন্য এ ফলাফল খুব একটা সন্তোষজনক না। নিজেদের মাঠ থেকে কমপক্ষে 2 গোলের লিড নেওয়া দরকার ছিল। সহজ সুযোগ নষ্ট না করলে হয়তো 2 গোলের লিড থাকতো। মাদ্রিদ ফ্যানরা অবশ্যই শেষ মিনিট পর্যন্ত জেতার আশা রাখবে, তবে সিটি এমন জবাব দেবে এটা খুবই অনুমেয় ছিল। সিটির দিকে তাকালে গ্রিলিশের নামটা আলাদা করে বলতে হয়। কোথায় নেই সে? ডিফেন্স করছে, ফাউল করছে, আক্রমণ ভাগে নেতৃত্ব দিচ্ছে, আবার পাশাপাশি দৌড়ে গিয়ে হারিয়ে যাওয়া বল উইন করে নিয়ে আসছে। দুর্দান্ত এক প্লেয়ার সে। গার্দিওলার ছোঁয়ায় দিনে দিনে সে খাঁটি সোনায় রূপান্তরিত হচ্ছে। এদিকে কেভিন ডি ব্রুইনার কথা না বললেই নয়। বার্নাব্যুর মাঠে শুনলেন আভিজাত্যের চাদরে মোড়ানো হাজারো রয়্যাল সমর্থকদের হুঙ্কার, তবুও রইলেন নির্ভার। ব্রাজিলিয়ান ওয়ান্ডার বয়, ম্যাজিশিয়ান বলে যাকে কমেন্টেটর খেলায় উপাধি দিচ্ছিলেন বারবার, তার কাব্য লিখতে যখন প্রস্তুত ফুটবল মঞ্চ, তখনই বার্নাব্যুকে নিস্তব্ধ করে দিলেন তিনি। ডিবক্সের বাইরে থেকে জোরালো পায়ে নিলেন শট, যা রকেট লঞ্চারের গতিতে ফাঁকি দিল ন্যাশনাল সতীর্থ থিবো কোর্তুয়ার বিশ্বস্ত হাত। এর আগে ফিরিয়ে দিলেও এই যাত্রায় আর ফেরাতে পারলেন না কোর্তুয়া। ম্যাচে ফিরে ম্যানচেস্টারের যুবারা বড় ম্যাচে আরও একবার পেপকে লড়াইয়ে রাখলেন তার দলের প্রাণভোমরারা। আজকের ম্যাচে কারবাহাল, গ্রিলিশ, কামাভিঙ্গা, সিলভার দাঁতে দাঁত চেপে লড়াই করার দৃশ্যটা অনেক বেশি সুন্দর ছিল। অন্যদিকে হালান্ডকে নিয়ে যতটা ভয় পাচ্ছিলাম, সে তুলনায় তেমন কিছুই করতে পারে নাই। সারা খেলায় হালান্ডকে দেখে রাখার দায়িত্বটা কোচ কার্লো আনচেলোত্তি দিয়ে রেখেছিলেন রুডিগারের উপরে। সে তার পরীক্ষায় খুব ভালোভাবেই পাশ করেছে, আর সেটার প্রমাণ পাওয়া গেছে হালান্ডকে বোতল করে রাখার মধ্যে। পূর্ণ 90 মিনিট খেলে হালান্ড মাত্র 21 বার বল টাচ করেছে। তার চেয়ে বেশি বল ছুঁয়েছে দুই দলের গোলকিপারেরাও। কোর্তুয়া বল ছুঁয়েছেন 43 বার, অন্যদিকে এডারসন বল ছুঁয়েছেন 29 বার। বলা চলে ডন কার্লো হালান্ডকে মার্কিংয়ের কাজটা যথাযথভাবেই করতে পেরেছিলেন। তবে একজন প্লেয়ারের কথা না বললেই নয়, কামাভিঙ্গা। এই ছেলেটার খেলা যত দেখছি ততই অবাক হচ্ছি। এই 20 বছর বয়সেই এতটা মুগ্ধতা ছড়াচ্ছে সে, তার দিক থেকে নজর ফেরানো দুষ্কর। নিশ্চিতভাবে বলা যায় মদ্রিজ পরবর্তী মাদ্রিদ মিডফিল্ডের নেতৃত্ব তার ঘাড়েই উঠবে। বেঞ্চেমার পারফরমেন্সে খুবই হতাশ আজকে, একদম নিজের ছায়া হয়েছিল। সিটি নিজেদের কাজটা ঠিক মতোই করেছে। অ্যাওয়ে ম্যাচে ড্র করে ইতিহাদে ফেরাটা অবশ্যই স্বস্তির। ভালভার্দে, বেঞ্জেমা, রদ্রিগো কাউকেই সেরা ছন্দে মনে হয় নাই। ইতিহাদের জয় নেই আমাদের কখনোই, তাই এবারও জয় পাওয়া সহজ হবে না। প্রথম লেগ ঘরের মাঠে জয় দিয়ে এগিয়ে থাকতে পারলে কাজটা সহজ হতো। 1-1 গোলের ড্র নিয়ে ইতিহাদে খেলতে যাওয়া ভালো কিছু হবে না। এবার আর আগের বারের মতো কোনো আশা রাখছি না। এমন বাজে খেলে আশা দেখা যায় না।